খুবই ইন্টারেস্টিং কেসটি। এই জন্য আমি দেখাচ্ছি। লাইকোপোডিয়াম অ্যাডভাইস করেছি। পেশেন্টটি ভোপাল থেকে এসছেন। আসল প্রবলেমটা হচ্ছে ইনসাল্ট বাই আদার্স। 28 বছর ধরে এই অ্যাংজাইটি টেনশনে ভুগছেন ভদ্রলোক। 58 বছর বয়স। একটু জিপটা দেখান তো। মোটামুটি ময়েস্ট রয়েছে। এখন ব্যাপারটা হলো, প্রচুর ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করেছেন, সব পেপার উঠে গেছে প্রচুর ডাক্তারের কাছে। এখানকার কলকাতা তো অনেক রিনাউন্ড ডাক্তারের অনেক ট্রিটমেন্ট করেছেন, সেই ডাক্তারবাবুদের নাম আমি এখানে বলবো না। অজস্র ওষুধ অনেক বছর ধরে, 12-14 বছর 20 বছর ধরে উনি ট্রিটমেন্ট করছেন কলকাতার 1-2 ডাক্তারের কাছে, যথেষ্ট রিনাউন্ড। আমি অবাক হয়ে গেলাম যে এত ওষুধ চেঞ্জ, এত ইয়ে। তবে হ্যাঁ, এনারাও যে সঠিকভাবে পেশেন্টকে বুঝতে পারবেন এমনটি নয়। পেশেন্টটির কী হয়েছে দেখুন। ওর হাইপারথাইরয়েডিজম রয়েছে, আমি যেটা হিস্ট্রি নিয়েছি। অ্যাংজাইটি ডিপ্রেশন রয়েছে, ইনসাল্ট, রিকল ওল্ড ওয়ার্ড। পেশেন্ট বলে যে আমার অনেক দিন আগেকার কথা আমার মনে পড়ে এখনও। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সব কিছু আমি বলতে পারি, মানে যে কোনো কিছু টার্ম, যে কোনো টেবিল সব কিছু বলে। 58 বছর বয়স। আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম। আমি নাচতে পারি, মহিলাদের নাচ নাচি, এবং আমি অ্যাক্টিং জানি, বিভিন্ন স্টেজে অ্যাক্টিং করি। তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনি কী কাজ করেন। উনি বললেন ছেঁড়া টাকা জুড়িয়ে যেটা সাপ্লাই দেওয়া সেই কাজ আমি করি। প্রচণ্ড ল্যাক অফ স্ট্যামিনা এবং সঙ্গে নো কনসেন্ট্রেশন, মানে লিখেছি লিস্টলেস। অ্যাকচুয়ালি কোনো মানুষ পছন্দ করে না, কোম্পানি ডিসএগ্রি, সিম্প্যাথি ফর আদার্স, কিন্তু রিভেঞ্জফুল। মনে মনে ভীষণ, কেউ যদি কিছু ইনসাল্ট করে এত রিভেঞ্জ তার মনে যে তার ক্ষতি করবেই। এছাড়াও সে বড় বড় কয়েকটা জিনিস বলেছে, যেমন স্কিন ইনফেকশান, দাঁত, হাজা, চুলকানি এগুলো রয়েছে। লিবিডো বলছে এখন আমার অটোমেটিক্যালি আমার ডিসচার্জ হয়ে যায়। শুধু তাই নয়, কুমারী মেয়েদেরই আমার বেশি পছন্দ, তার সান্নিধ্য আমি সবসময় পেতে চাই। এই হচ্ছে মোটামুটি মানসিকতা। প্রচুর গ্যাস হয় ইভিনিং টাইম। আমি পেশেন্টটাকে লাইকোপোডিয়াম দিয়েছি। অনেকে অনেক কিছু মেডিসিন দিয়েছে, নাগভূমিকা, স্ট্যাপিসেগ্রিয়া, কত মাদার টিংচার, অনেক কিছু রয়েছে। আমি সেগুলো আর দেখছি না, যেহেতু ইনসাল্ট যেহেতু বলে দিয়েছে। স্ট্যাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড মেডিসিন, সুতরাং স্ট্যাপিসেগ্রিয়াই 2-3 ডাক্তার একই স্ট্যাপিসেগ্রিয়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসাল্ট বাই আদার্স, আমি কি নিয়েছি প্রত্যেকটা পেশেন্টকেই আমি সব কিছু লিখে দিই। ক্লিনিক্যাল ফিচার্স বলুন, তার হিস্ট্রি, কমপ্লেন, ইনসাল্ট বাই আদার্স, কত ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, অ্যাডভাইসে নর্মাল ডায়েট, রেগুলার ওয়াক, আর হচ্ছে মেন্টাল রেস্ট। কী জন্য আমি লাইকোপোডিয়াম দিলাম অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসাল্ট বাই আদার্স, অ্যাক্টিভ মেমারি, হাইলি অ্যাক্টিভ মেমারি, ল্যাক অফ স্ট্যামিনা, কোম্পানি ডিসএগ্রি। লাইকোপোডিয়াম সবসময় কোম্পানি ডিজায়ার করবে এমন কোনো ব্যাপার নেই। সিম্প্যাথি ফর আদার্স, রিভেঞ্জফুল, চিলি পেশেন্ট, কনস্টিপেশন, আর হচ্ছে লেফট অ্যাঙ্কেল জয়েন্ট, ইউরিক অ্যাসিড তার হাই, আর ডিজিয়ার কোল্ড সুইং। মনে রাখবেন লাইকোপোডিয়াম হচ্ছে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস। এই ডাক্তারবাবুরা এই জায়গাটা চিন্তা করেননি। ওনার কন্টিনিউ ইউরিক অ্যাসিড সব সময় বেশি দিকে থাকে। এই জন্যই লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করা হয়েছে। ফার্মাসি আমি কীভাবে আমার ওষুধ বানাতে হবে সেগুলো আমি সবাইকে লিখে দিই, আর কীভাবে খেতে হয় সেটাও লিখে দিই। আবার 2 মাস পরে এনার ভিজিটিং ডেট দিয়েছি। দেখা যাক এই বিভিন্ন টাইপের এই পেশেন্ট যে কীভাবে এই আমাদের এই ট্রিটমেন্টের কেস টেকিংয়ের মাধ্যমে ঠিক হয়ে ওঠে। এত দূর থেকে পেশেন্ট সব কন্ট্যাক্ট করে আমার সাথে, এটা বুঝতেই পারছেন যে এখানকার সামনাসামনিটা কোনো কাছাকাছিটা কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার প্রয়োজনীয়তাটা কত।
অনেক ডাক্তার দেখানোর পরই আমার কাছে জেনারেলি এইসব পেশেন্ট আসেন। যাই হোক, ধন্যবাদ, নমস্কার।